আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি সেটের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়ালজাব। প্রিয় দর্শক, এই আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে জানতে আপনি সরাসরি প্রশ্ন করে ফোন করে আপনার প্রশ্নের জবাব জানবার সুযোগ পাচ্ছেন। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই, কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ ফাহিমুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। শুকরান, বারাকাল্লাহু ফীকুম, আহসান, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন আপনাদের প্রশ্ন রিসিভ করছি। একটা বিষয় অবশ্যই আপনাদের মনে করিয়ে দিচ্ছে, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনারা যখন আমাদের সাথে টেলিফোনে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, কথা বলবেন, আপনি যে টেলিভিশন দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন, এটাই অনুরোধ। আমরা যেতে পারি মোহতারাম ইনশাআল্লাহ। জি বিসমিল্লাহ। জি, লাইনে আছেন কি? প্রথমেই আমরা শুরু করছি। বিসমিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমি একটা প্রশ্ন বলবো। জি বলুন। আমার একটা মেয়ে ছিল, আমি বিয়ে দিয়েছিলাম মেয়েটার সাথে। সংসার করার মেয়েটার জায়গা দিয়ে মেয়েটা দিয়েছি। মেয়েটা একটা দিনদারি ছেলের সাথে মনে করো যে বিবাহের ইচ্ছা আছে, মেয়ে পর্দা করে নামাজ কালাম করে। আমি এই বিয়েটা দেওয়ার জন্য আমি কি দেওয়া করতে পারি? আমাকে দেখছি আপনারা বলে দেন। আমি তো ছেলে পাচ্ছি না। ঠিক আছে, অনেক বিয়ে আসছে, ছেলে পাই না। ঠিক আছে, আমরা প্রশ্ন পেয়েছি। আমরা ইনশাল্লাহ আমরাও দোয়া করব, এবং এর জন্য স্পেসিফিক কোনো দোয়া আপনি কোনটা করবেন আমরা শুনবেন ইনশাল্লাহ। আমরা যাব পরবর্তী একটা প্রশ্ন নিতে পারি কিনা, না এটা দিয়ে শুরু করছি? জি মোহতারাম, আমরা শুনতে পারি। মেয়ে আগে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু স্বামী ভালো ছিল না, ডিভোর্স হয়ে গিয়েছে। এখন মেয়েটাকে একটা ভালো দিনদার ছেলের জন্য তিনি মানে পাত্রস্থ করতে চাচ্ছেন, সেজন্য কি আমল আছে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি প্রিয় বোন, আপনার কন্যাকে বিয়ে দিয়েছিলেন, তো সেটা ভালো হয়নি। আসলে তাকদীরের বাহিরে তো কিছু নেই, যেটা ঘটার সেটা ঘটবেই। তবে এক্ষেত্রে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। তিনি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, চারটি বিষয় দেখে নারীদেরকে বিয়ে দাও। লিহাসাবিহা, তার বংশ দেখো। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখো। ওয়ালি মালিহা, তার আর্থিক সঙ্গতি দেখো। ওয়ালি দীনিহা, তার দিন ধর্ম দেখো। তো এটা যেমনিভাবে মেয়েদের ক্ষেত্রে দেখার বিষয় বলা হয়েছে, একইভাবে কিন্তু আমাদের কনে পক্ষেরও, তার মা হন বাবা হন, আপনাদেরও কিন্তু সুযোগ আছে যে আমরা আমাদের মেয়েকে কার হাতে কোন পাত্রে পাত্রস্থ করবো, এটা আমরা দেখে নেই। তো যদি দিনদারি থাকতো, সে কিন্তু কখনোই জালেম হইতো না। আপনি একটা শব্দ ব্যবহার করছেন, জালেম, মাজলুম, এই বিষয়টা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এবং এই পৃথিবীতে যারাই মাজলুম, তারাই যখন নবী আলাইহিস সালাম বলেছেন, ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি দুনা হিজাব, মানে সে যখন আল্লাহর কাছে দোয়া করে তখন কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না, চলে যায় আল্লাহর কাছে। এই জন্য মাজলুম যখন কেউ হবে, তখন সে কিন্তু আল্লাহর কাছে তার যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি, যে এখন যেহেতু আপনার মেয়ে হয়তো এটা আলাদা হয়ে গেছে, এখন আরেকটা দিনদার পাত্র চাচ্ছেন, তো সেক্ষেত্রে খোঁজ তালাশ করতে হবে এবং এই চারটি বিষয় দেখতে হবে: তার বংশ, তার সৌন্দর্য দেখতে কেমন, তার আর্থিক সঙ্গতি, তার দিনদারি, এগুলো দেখবেন। পাশাপাশি আমরা একটা দোয়া করতে পারি। আমরা দেখতে পাই যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী যখন আবু সালামা মারা গেলেন, তিনি অত্যন্ত আফসোস করতেছিলেন যে আবু সালামার মতো এত ভালো স্বামী তো আর দুনিয়াতে কেউ হতে পারে না। তো তিনি এসে নবীজির কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সালামা মারা গেছে, আমি এখন কি করি, মানে আমি তো অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিক্ষা দিলেন, কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর পরের একটা অংশ আছে, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি
ওয়া আখলিফলি খায়রাম মিনহা, হে আল্লাহ আপনি আমাকে এই বিপদের ভিতরে আমাকে একটা প্রতিদান দেন, মানে আমি তো বিপদে পড়ছি। ওয়া আখলিফলি খায়রাম মিনহা, এবং আমি যা হারিয়েছি এই বিপদে এর চেয়ে উত্তমটা আপনি আমাকে ফেরত দেন। তো এই দোয়াটা যখন তিনি করলেন, আমি এই দোয়া করতে থাকলাম, এক পর্যায়ে আমার সাথে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদী হয়ে গেল। সুবহানাল্লাহ। তো তখন আমি ভাবলাম যে নবীজি ওই দোয়া শিক্ষা দিছেন, আবু সালামার চেয়ে উত্তম স্বামী, কারণ নবীজির চেয়ে উত্তম তার কেউ হইতে পারে না, তাকে আল্লাহ তাআলা আমার স্বামী বানিয়ে দিয়েছেন। সুতরাং এই বিপদে আপনি যদি এই দোয়াটা আপনার কন্যা পড়বে, আপনিও পড়েন, এবং ইনশাআল্লাহ যেহেতু হাদিস সহি সত্য, অবশ্যই আপনার মেয়ের ভাগ্যেও আল্লাহ তাআলা উত্তম পাত্র জোগাড় করে দেবেন। আমিন আমিন আমিন। হাসান, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি, আমাদের এই পর্বটি আপনারা ইউটিউবে দেখতে পারবেন। যখন ইউটিউব মানে সাধারণ মানে পর্যায়ে চলে আসবে ইনশাআল্লাহ আজিজ, আমরা আশা করছি খুব শীঘ্রই এটা সব কিছু আমাদের স্বাভাবিক হয়ে যাবে। তখন আপনি এই পর্বটি আপনি অবশ্যই ইউটিউব থেকে দেখে, বারবার দেখে আপনি এই যে দোয়াটি আমাদের হযরত বললেন, শায়েখ বললেন, সেখান থেকে আপনি শুনে শুনে মুখস্থ করে আপনি নিজে পড়তে পারবেন। শায়েখ, আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি? জি, আমরা যাচ্ছি। কে আছেন দর্শক বলবেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি মাদ্রাসা থেকে মাহফুজা বেগম বলছি। জি বলবেন। প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে কি দেওয়া পাওয়া যায়? আর তাও হলো কত সম্পদ থাকলে তাকে যাকাত দেওয়া যায়? কত সম্পদ হলে যাকাত দিতে হবে? তাকে যাকাত দিবে, মানে যাকে যাকাত দিব তার কি পরিমাণ সম্পদ থাকতে হবে? কাকে যাকাত দেয়া যাবে? হ্যাঁ, মানে যাকে যাকাত দিব তার কি পরিমাণ সম্পদ ঠিক থাকলে আছে, তাকে যাকাত দেওয়া যাবে? একই কথা। কাকে যাকাত দেওয়া যাবে তার কি পরিমাণ সম্পদ থাকতে হবে। অনেক ধন্যবাদ। জি, আমরা শুনছি। জি শেখ মোহতারাম। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বোন। ফরজ সালাতের পর আমরা কি কি দোয়া করতে পারি? আমরা যতগুলো সহি হাদিস দেখি তাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর তিনি প্রথমেই এক হাদিসে আল্লাহু আকবার বলতেন, কিন্তু অধিকাংশ মানে যেগুলো অধিক সহি সেখানে এসেছে তিনি 3 বার ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক হাদিস আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পর্যন্ত বসতেন, এরপরে উঠে যেতেন। আবার অনেক সময় বসেও থাকতেন, সাহাবাদের সাথে কথাবার্তা বলতেন। আরও আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আছে আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাত। অর্থ হলো, হে আল্লাহ আপনি যদি কিছু দেন কেউ বাধা দেওয়ার নেই, আর দুনিয়ার সব মানুষ দিলেও আপনি যদি না দেন তাহলে কেউ দেওয়ার নেই। আল্লাহু আকবার। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, মানে যত শক্তিশালী বা ক্ষমতাধর তার কোনো ক্ষমতায় কাজে আসবে না। তো এই ধরনের বেশ কিছু দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। পাশাপাশি আয়াতুল কুরসি আছে, তাসবিহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ফালাক নাস, এগুলো আছে। তো এই ধরনের আমলগুলো আমাদের পাওয়া যায় ফরজ সালাতের পরে, আমরা এই আমলগুলো করতে পারি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আসসালামু মাশাআল্লাহ। যে কাকে যাকাত দেয়া যাবে, মানে কি পরিমাণ সম্পদ বা আচ্ছা, কোন প্রথম কথা হলো যদি যাকাত কাকে দেয়া যাবে, তাহলে আমাদের কিন্তু কোরআন মাজিদে আয়াতের দিকে যথেষ্ট, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। তবে এখন মানে ওনার যে উদ্দেশ্য ছিল যে কতটুকু সম্পদ থাকতে হবে বা এই বিষয়টা, আসলে ফুকারা মাসাকিন যারা, মানে একটা হলো অভাবী, যার কিছু আছে, ফকিরকে আর মিসকিনকে এই মানে এই ভাগটা করে দিলেই এইখানেই বিষয়টা আছে যে কারো হয়তো অল্প কিছু আছে, যার হয়তো একদিন দুই দিন, মানে ফকির বলতে একদম নিঃস্ব। তো বর্তমান সময়ে রাইট, যেহেতু এখন চাকরি বাকরির বিষয় আছে, একজন লোক মাসে 15,000 টাকা বেতন পায়, তার বাসা ভাড়ায় 8-10 হাজার চলে যায়, খাওয়া দাওয়া দিয়ে তার কিছুই থাকে না, বরং টানাটানি লাগে, এই লোকও যাকাত পাবে, তাকেও যাকাত দেওয়া যাবে। সুতরাং যাকাত দেওয়ার ক্ষেত্রে তার অভাবটা কি পরিমাণ আছে, সে কি যদি ঋণগ্রস্ত হয়, খুব ঋণগ্রস্ত, সে হয়তো একটা বাড়ি আছে তার, কিন্তু ঋণে এত জর্জরিত সে ধার করে চলতে হয়। এখন আমি তো তাকে এই কথা বলতে পারি না যে আপনি বাড়ি বিক্রি করে ঋণ দেন, কারণ সে থাকবে কোথায় তখন। তো এই সকল দিক বিবেচনায় আমরা যদি দেখি যে একজন লোক আসলেই অভাবী, তার এবং আরেকটা মূলনীতি আছে, যিনি যাকাত দাতা তিনি যাকাত নিতে পারবেন না। উনি যদি নিজেই যাকাত দেনেওয়ালা হন তাহলে উনি আর যাকাত নিতে পারবেন না, বরং যারা অভাবী আছে, দিনে আনতে মানে দিনে আনলে দিনে শেষ হয়ে যায়, এই ধরনের লোককে যাকাত দেওয়া। এবং আমাদের দেশে যদিও দেখেন ইয়াতিমখানাতে যাকাত দেওয়া হয়, যাকাত চায়,
আসলে এগুলো ব্যক্তিকে মালিকানা করতে হবে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি জাকাত দিবেন যাকে, হ্যাঁ, তাকে তামলিকুল মাল, তাকে আপনি মালের মালিক মালিক দিবেন। বানা দেওয়া। হ্যাঁ, এবং সেখানে কোনো উদ্দেশ্য থাকতে পারবে না যে আমি মসজিদ মাদ্রাসা এগুলো দেওয়া যাবে না, মসজিদে দেওয়া যাবে না, এবং সাধারণ মাদ্রাসায় দেওয়া যাবে না, যেখানে শুধু ইয়তিমরা থাকে, এতিমরাই চলাফেরা করে, এতিমদেরই পিছনে খরচ হয়, তাদের আপনি দিতে পারেন। তবে এক্ষেত্রে যে কোনো অভাবী ব্যক্তি যাকে আপনি চিনেন, জানেন যে তার অভাব আছে, তাকে আপনি দিয়ে দিতে পারেন। মিসকিন যাদেরকে বলা হয়। অনেক সময় আমরা যেটা করি যে আমার বাসার কাজের মহিলা, তাকে আমি জাকাত দিলাম, এটা আমার উদ্দেশ্য থাকে যে সে আমার একটু সেবাটা ভালোভাবে করবে, তাহলে জাকাত আদায় হবে। এক্ষেত্রে আপনাকে জাকাত একদমই নিঃস্বার্থ, হ্যাঁ, এবং সেটা আপনি দিচ্ছেন, হ্যাঁ, শর্ত নাই, স্বার্থও নাই, শর্ত নিঃস্বার্থ, দুইটাই একদম। এবং এই যে জাকাতটা দেওয়া হচ্ছে, আপনার মালের ময়লা অংশটা আপনি দিয়ে দিচ্ছেন, যে বাকি মালটা যেন, বাকি সম্পদ যা পরিশুদ্ধ হয়ে যায়। এবং জাকাতের ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর। অন্যান্য অনেক শাস্তি আছে যেগুলো পরে শুরু হবে, বিচারের পরে, কিন্তু জাকাতের শাস্তি আগে থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, এই জাকাত যেন আমরা সকলেই। সুতরাং মানে এক কথায় বলা যায় যে যিনি জাকাত দাতা না এবং অভাবী, তিনি জাকাত নিতে পারেন। জি, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলুন কি প্রশ্ন আপনার? হ্যাঁ, আমি আব্দুল সত্তার কালেগর গাজীপুর থেকে বলছি। জি, বলেন। আমার প্রশ্ন হলো, এই যে ব্যাংকে টাকা রাখে, এফডিআর বা মাসিক যে লভ্যাংশ, ইসলামী ব্যাংকে মুদ্রাবা হিসাব যেটাকে বলে, মুদারাবা, হ্যাঁ হ্যাঁ মুদ্রাবা, এই টাকাটা কি খাওয়া যায় হবে কিনা, বা এটা হালাল হবে কিনা, আমি বিস্তারিত ভাবে জানছিলাম। ঠিক আছে, ধন্যবাদ। জি, আরেকটা প্রশ্ন নিতে পারি আমরা শেখ। জি, কেউ আছেন পরবর্তীতে? জি জি আছেন। আচ্ছা, আমরা এই যে প্রশ্নটা শুনে আসি। জি মোহতারাম। জি, আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন যে ব্যাংকে টাকা রাখলে, এখন প্রথম বিষয়টা হলো ব্যাংকে, মানে কনভেনশনাল ব্যাংক, আর পরে বিষয় হলো ইসলামী ব্যাংকে। একটা বিষয় হয়তো আমাদের আশা করি জানা আছে যে আমাদের যতগুলো ইসলামী ব্যাংক আছে বা শরিয়া ভিত্তিক ব্যাংক আছে, এই ব্যাংকগুলোর কিন্তু একটা শরিয়া বোর্ড আছে, সেখানে উলামায়ে কেরামগণ আছেন, এবং আপনি বললেন মুদারাবার ভিত্তিতে যেই অর্থটা আপনি রেখেছেন এফডিআর করে, এবং সবসময় দেখবেন যারা এই মানে শরিয়া ভিত্তিক ব্যাংক, ওনারা কিন্তু আপনাকে ফিক্সড কোনো অ্যামাউন্ট বলবে না, তারা বলবে সম্ভাব্য একটা। কারণ কি, ওনাদের একটা বিগত দিনের ব্যবসার অভিজ্ঞতা থেকে ওনারা একটা অংশ নির্ধারণ করেন, এবং সেই অনুযায়ী তারা কিন্তু আপনাকে লভ্যাংশ দিয়ে থাকেন। এটা কম বেশি হয়, এটা আশা করি আপনি নিয়মিত যদি তাদের সাথে লেনদেন করেন, এটার একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন। সুতরাং যেহেতু সেখানে ওলামাগণ আছেন, শরিয়া বোর্ড আছে, ওনারা এটার জন্য জামিনদার। আপনি সাধারণ মানুষ হিসাবে, একজন গ্রাহক হিসাবে, আপনি শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে অর্থ রেখে ওটার যে লভ্যাংশ আসবে এটা আপনি গ্রহণ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা, কারণ যে কোনো যখনই আপনার হালাল হারাম কিংবা মাকরু হারাম এই বিষয়গুলো সামনে চলে আসে, সেক্ষেত্রে যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি সেফ, আমরা ওইটা গ্রহণ করব। কিন্তু কনভেনশনাল ব্যাংকে আপনি যদি রাখেন, ও কিন্তু আপনার নির্দিষ্ট বলে দিচ্ছে এত % আপনাকে সুদ দিবে, সুতরাং সে সুদ বলেই দিচ্ছে, ওই ক্ষেত্রে এটা গ্রহণ করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম হবে। আর ইসলামী ব্যাংক যেহেতু বা শরিয়া ভিত্তিক ব্যাংক যেহেতু, আপনাকে তারা বলছে যে আমি লভ্যাংশ দিচ্ছি, সুতরাং আপনি লাভ গ্রহণ করতে পারেন, এবং এটা অবশ্যই সম্পূর্ণ হালাল আপনার জন্য। জি জি, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন আপনার। জি, আমি হুজুরের কাছে প্রশ্ন করতে চাচ্ছি দুটো। বলুন, প্রশ্ন বলুন। জি বলুন, শুনছেন। হুজুর শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনছি, বলুন বলুন। জি, আমার প্রশ্ন, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, মা বাবার জন্য তো সন্তানের দায়িত্ব অপরিসীম। হ্যাঁ, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মা বাবার খেয়াল রাখতে হয়, এটা আমরা জানি সব সময়। কিন্তু আমাদের সমাজে এখন, এবং আমার পরিবারেই আমি বলি, মা বাবা যদি তার সন্তানদের সাথে
অপব্যবহার করে। শুধু সন্তানেরা টাকা দিবে তাদেরকে, এটা দিবে সেটা দিবে, 19 থেকে 20 হলেই সন্তানকে অভিশাপ দিবে, বদদোয়া দিবে। এটা মা বাবার কেমন আচরণ, এই বিষয়ে আমি আপনাদের কাছে জানতে ঠিক চাই। আছে। ইসলামে এটাকে কিভাবে নেওয়া হয় বাবা বলে সেটা জানতে চাচ্ছি। ঠিক আছে, এর 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 কি পরিণাম বা এটা কি শরীয়তের কি ব্যাখ্যা রয়েছে আমরা শুনবো। ধন্যবাদ, আমরা শুনেছি আপনার প্রশ্ন। ইনশাল্লাহ আমরা এই প্রশ্নের জবাব শুনবো ইনশাল্লাহ একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী আলোচনা সরাসরি আয়োজন। একটা ছোট্ট বিরতির পরে আমরা আসছি আপনাদের সামনে আবার এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। বিরতির আগে মোহতারাম যে প্রশ্ন শুনছিলাম এই বিষয়ে। জি জি জি, আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান সময়ে এটা খুবই র্যান্ডম দেখা যাচ্ছে যে পিতামাতা সন্তানের প্রতি যে হক আছে অনেক সময় এটা পালন করছেন না, আবার সন্তান পিতামাতার প্রতি যে হক আছে এটা পালন করছেন না। আসলে দুইটার ভিতরে গুরুত্বপূর্ণ কোনটা, আমরা যদি একটু এই বিষয়টা খেয়াল করি তাহলে দেখব যে আমরা কোরআন মাজিদের আয়াতগুলোর দিকে যদি লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করা। আসলে ঘটনাটা এমনই হয়, মানে পিতামাতা যখন বয়স হয়ে যায় তখন ওনারা অসহায় হয়ে যান, তখন তারা সন্তানের সেবা, সন্তানের সদাচরণের প্রতি মুখাপেক্ষী থাকেন। আবার বিপরীতটা ঘটে, কেমন অনেক সময় সন্তান অসহায় থাকে, মানে অসুস্থ থাকে বা সন্তানের কোনো চাকরি বাকরি নেই, কাজ নেই, এরকমও হতে পারে। তো এখানে বোন যে প্রশ্নটা করলেন যে আসলে পিতামাতার প্রতি সদাচরণ করা এটা তো তারা প্রাপ্য, এটা আমরা করব, কিন্তু কখনো যদি এমন হয় যে পিতামাতা সুযোগের ব্যবহার করছেন, যে আমার সন্তানের পক্ষ থেকে শুধু অর্থ দাও, টাকা দাও, আমাকে শুধু ভালো কাজই করবে, আমি কখনো তোমার সাথে ভালো আচরণ করব না, এরকম যদি ঘটে, সেক্ষেত্রেও কিন্তু প্রিয় বোন পিতামাতার সাথে অসদাচরণ করা যাবে না। এই বিষয়টা অত্যন্ত ভয়ঙ্কর, কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। সুতরাং পিতামাতা যদি সন্তুষ্ট থাকেন, আপনার হয়তো দুনিয়াতে সামান্য কিছুদিন কষ্ট হচ্ছে, তাদেরকে অর্থবিত্ত দিতে হচ্ছে, তাদের সাথে হাসি মুখে কথা বলতে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এটাই তারা প্রাপ্য, কারণ আমাদের দুনিয়াতে আসার মাধ্যম হলেন তারা। সুতরাং পিতামাতাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তাদের কোনো আচরণে তুমি উফ শব্দটিও ব্যবহার করো না, এবং তাদেরকে কখনো ধমক দিও না, এবং তোমার দয়ার হাতকে, ডানাকে তাদের প্রতি প্রসারিত করে রাখো। যেমনিভাবে মুরগি তার বাচ্চাগুলোকে আগলিয়ে রাখে তার ডানার ভিতরে, একইভাবে সন্তানের উচিত তার ডানার ভিতরে পিতামাতাকে আঁকড়িয়ে রাখা। হ্যাঁ, কখনো যদি এমন হয় সেক্ষেত্রে আপনি হিকমতের অবলম্বন করতে পারেন, পিতামাতাকে বোঝানো যে দেখো আমাদেরও তো একটা অর্থনৈতিক সক্ষমতার ব্যাপার আছে, তোমরা যেভাবে চাবা সেভাবে তো আমরা সবসময় দিতে পারি না, মনে কষ্ট নিও না। আর কোনো পিতামাতার উচিত না তার সন্তানের প্রতি বদদোয়া দেওয়া, এবং এক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলা তো দেখছেন, যদি কখনো সেই বদদোয়াটা অযৌক্তিক হয়, অমূলক হয়, অবশ্যই সেই বদদোয়া কাজে লাগবে না। কিন্তু যদি প্রকৃত অর্থেই সন্তান তার পিতামাতার প্রতি যথাযথ সেবা না করেন আর পিতামাতা বদদোয়া দিয়ে দেন, তাহলে কিন্তু এটা কাজে লাগবে। কারণ পিতামাতার জন্য যেমনিভাবে সন্তান দোয়া করলে আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে কোনো বাধা থাকে না, একইভাবে পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করেন তাহলেও কিন্তু বাধা থাকে না। সেক্ষেত্রে আমাদের পিতামাতাদের জন্য করণীয় কি? আমরা কখনো সন্তানদের বদদোয়া দিব না, বরং আমরা ভালো ভালো দোয়া করব, বড় বড় দোয়া করব। কারণ আল্লাহ তাআলা যদি কোনো পিতামাতার দোয়াকে কবুল করে নেন, ধরেন কোনো পিতামাতার অভাব আছে, আপনি সন্তানের জন্য সম্পদশালী হওয়ার দোয়া করেন, আপনি সন্তানের জন্য খুব সন্তানের রাগ কমার জন্য দোয়া করেন, তার জন্য ভালো ভালো দোয়া করেন, তাহলে দেখবেন যে ওই সন্তানের অর্থনৈতিক সঙ্গতিও বাড়বে, যেটা থেকে পিতামাতাকে দিতে পারবে। তবে এখানে এক কথায় যতটুকু বলা যায় যে পিতামাতা অবশ্যই তার সন্তানের হকের ব্যাপারে খেয়াল রাখবে, সন্তানও তার পিতামাতার হকের ব্যাপারে খেয়াল রাখবে। একটা ছোট্ট ঘটনা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি এসে নবী আলাইহিস সালামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে বকা দেয়, মাঝে মাঝে মারে। তখন নবী আলাইহিস সালাম বললেন যে তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করতেছো, বিচার দিতেছো? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার দিচ্ছি না, বরং আপনার কাছে দোয়া চাইতেছি, আপনি দোয়া করেন যেন আল্লাহ আমার মাকে হিদায়াত দান করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হিদায়াত দেন। তখন তিনি দেখলেন, তারপরে যখন তিনি বাসায় গেলেন দেখলেন যে তার মাকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করেছেন। সুতরাং পিতামাতার জন্য সন্তান
অবারিত চিত্তে আল্লাহর দরবারে দোয়া করবে, পিতামাতাও সন্তানের জন্য দোয়া করবে। এবং এই পরিস্থিতিতে হিকমতের সাথে পিতামাতাকে ম্যানেজ করতে হবে, কখনো তাদেরকে কষ্ট দিয়ে নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন আমিন। শরীয়ত মানে শরীয়তের বাইরে, শরীয়তের বিধিনিষেধ ছাড়া পিতামাতার সাথে অন্য কোনো আচরণ করা ঠিক হবে না। শরীয়তের অবশ্যই। শরীয়ত নির্দেশের বাইরে কোনো অবস্থা ঠিক হয় না। সেক্ষেত্রে মানে ধৈর্য, যেটা চরম ধৈর্যের সাথে তাদের সাথে হিকমত আচরণ, নিয়ে তার সাথে হিকমতে কথা বলতে কৌশল, তাদের হবে। সাথে কোনো রকম আচরণে বেয়াদবি, আল্লাহ তাআলা স্পষ্ট কোনো বলে কষ্ট, উফ, খুব হ্যাঁ, স্পষ্ট, মানে আল্লাহ পাকের হকের পরে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে পিতামাতার হকটা। এবং আল্লাহ তাআলা জানেন, সুবহানাল্লাহ। যেহেতু তিনি আমাদের স্রষ্টা, যে বয়স হয়ে গেলে পিতামাতা কিন্তু অবস্থাটা কি হয়? অধৈর্য হয়ে যাবে, অধৈর্য হয়ে তারা যাবে। তখন আপনার আরো বেশি সেবার প্রত্যাশী হবে। চমৎকার। সুতরাং তখন সন্তানরা অধৈর্য হয়ে যেতে পারে। যেতে এই জন্য তিনি স্পষ্ট বলে দিলেন, একদম আলাদা স্পেসিফাই করলেন, Specific, হ্যাঁ, সুবহানাল্লাহ। যে ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, মানে এমন তাদেরকে কোনো- ধমক দিও না, বকা দিও না। হ্যাঁ, আল্লাহু আকবার। এবং তাদের কোনো আচরণে উফ বলে প্রকাশ করো না, এটাও করা যাবে। আচ্ছা, আমাদের দর্শক যে একটু মানে একটু কষ্ট প্রকাশ করছেন, এটাও কিন্তু কোরআন সুন্নাত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। না, হয়তো তিনি এটা ভুক্তভোগী, কিন্তু ভুক্তভোগী এটাকে কষ্ট উনি পেয়েছেন, এই সবরের কষ্টের সাথে- বিনিময়ে তিনি অবশ্যই, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। পিতামাতার জন্য খরচ করা, তাদের জন্য সময় করা, ব্যয়, এটা কিন্তু অত্যন্ত ভাগ্যের ব্যাপার। অবশ্যই। নিঃসন্দেহে আল্লাহ পাক এই ভাগ্য আপনার জন্য দীর্ঘায়িত করুন। এবং ওই যে হাদিস তো বললাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমার জান্নাত। এটা আসলে আমাদের জন্য একটা জান্নাতের একটা সুযোগ। মানে কোরআনের যে আয়াত, সেখানে তো স্পষ্ট যে যদি দুজন থাকে দুজন ভালো, যদি মানে দুজন না অন্তত একজন হলেও তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে, এই নিয়ামত যেন আমরা সঠিকভাবে হক আদায় করতে পারি। প্রিয় দর্শক, আল্লাহ সহ সারা পৃথিবীতে যারা আমরা এই আয়োজন দেখছি, আল্লাহ পাক আমাদেরকে এই হক আদায় করে যেন আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করে জান্নাতুল ফিরদাউস লাভ করতে পারি। শাইখ মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, হায়াকাল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন দর্শক, বলবেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, দুঃখিত, আমরা এই প্রশ্নটি আমরা সম্ভবত নিতে পারলাম না। পরবর্তী প্রশ্নে যাব। জি, কে আছেন দর্শক, পরবর্তীতে বলবেন। যে আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন ছিল, জি। যে আমরা যে সকালে ফজরের নামাজ পড়ি, যখন 2 রাকাত সুন্নাত নামাজে যদি কাফিয়ুন এবং সূরা ফালাক পড়ি, পরে ফরজ 2 রাকাতে যদি নাস এবং ফালাক করা যাবে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, এটাই প্রশ্ন। আর হলো আরেকটা প্রশ্ন, যে আমরা যখন সকাল কথায় আছে সূর্য উঠার আগে দোয়া করো, সূর্য ডোবার আগে দোয়া করো, ঠিক আছে, কিন্তু সকালের দোয়া করতে করতে তো যদি বেলা উঠে যায়, তাহলে কি দোয়াগুলি মানে করলে কোনো সমস্যা হবে? আগে পরে, ঠিক আছে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, মোহতারাম। জি, আলহামদুলিল্লাহ। ফজরের সুন্নাতে কেউ যদি সূরা আল কাফিরুন এবং সূরা ইখলাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় তিনি এটা এটাই সুন্নাহ পড়তেন। জি, অন্য আয়াতও আছে, হয়তো ম্যাক্সিমাম সময় পড়তেন। এমনকি হাদিসে আসছে যে এটা খুব ছোট হতো, মানে সুন্নাহটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সারা রাত বলতে রাতের বেশ কিছু সময় তিনি তাহাজ্জুদে কাটাতেন, সুতরাং এই আজানের পর তিনি ছোট্ট 2 রাকাত সুন্নাত আদায় করতেন। এরপরে ফরজ পর্যন্ত আর কোনো নামাজ তিনি পড়তেন না। এবং যখন তিনি ফরজ পড়তেন না, জামাতেই পড়তেন, ফজরের তিলাওয়াত একটু দীর্ঘ হতো। এটা মানে ওনার সব সময়ের আমল ছিল। তো বোন প্রশ্ন করলেন যে এখন যদি উনি ফালাক নাস ফজরের ফরজে পড়েন, সুন্নাত তিনি কাফিরুন আর ইখলাস পড়েছেন, আর ফালাক নাস তিনি একাকী যেহেতু নামাজ পড়ছেন বাসায়, এতে কোনো অসুবিধা নেই, আপনি পড়া যাবে, জায়গা থেকে আপনি পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু উত্তম হলো একটু বড় সূরা দিয়ে পড়া। এটা হলো ফজরের সালাতের ক্ষেত্রে এটা সুন্নাহ, সুন্নাহ। যে কেউ যদি, এবং মসজিদগুলোতে ইমাম সাহেব একটু বড় তেলাওয়াত করেন, হ্যাঁ, মাঝে মাঝে অনেক বড় তেলাওয়াত হয়, আলহামদুলিল্লাহ। সূর্য ওঠার আগে পরে যে দোয়ার কথা বলছিলেন, আচ্ছা, যে দোয়াগুলো সকালে বিকালে দোয়া, মানে ধরেন সূর্য ওঠার আগে থেকে উনি পড়তেছেন, দোয়া পড়তে পড়তে সূর্য উঠে গেল, এতে কোনো অসুবিধা নেই, আপনি আপনার দোয়া চালিয়ে যাবেন। এবং এই বিষয়ে আরেকটা মাসআলা হলো আমাদের জানা উচিত, কোনো একজন ব্যক্তি ঘুম থেকে উঠে দেখলেন যে ওনার 1 রাকাত নামাজ পড়ার সময় আছে, মানে উনি অজু করে দেখলেন আর 1 রাকাত নামাজ পড়ার সময় আছে, উনি কিন্তু নামাজ শুরু করে দিবেন। এক্ষেত্রে নামাজ পড়তে পড়তে সূর্য উঠে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু ওনাকে যখনই দেখলেন অল্প একটু সময় আছে যে উনি 1 রাকাত পড়তে পারবেন, তাহলে উনি নামাজ শুরু করে দিবেন। তো একইভাবে আপনার দোয়ার তো নফল,
মানে ফরজটার ক্ষেত্রে আল্লাহ তাআলার মানে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হলো কেউ যদি দেখে যে একটা রাকাত পড়তে পারবে সাথে সাথে সে তার নামাজ শুরু করে দেবে। একইভাবে কিন্তু আসরের নামাজ, ধরেন সূর্যাস্ত হয়ে যাবে, শুরু হয়ে যাবে, সে দেখলো যে আর অল্প একটু সময় আছে, সে যখন একদম অজু করে দেখলো সে আসরের নামাজ শুরু করে দিবে এবং নামাজ পড়তে পড়তে যদি সূর্যাস্ত হয়েও যায় এতে তার কোনো অসুবিধা নেই, নামাজটা হয়ে গেল। একইভাবে দোয়া আমরা শুরু করব, সূর্য উদয় হোক বা অস্ত হোক, এতে কোনো আমাদের অসুবিধা নেই ইনশাআল্লাহ। আহসানত, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক বলবেন কে আছেন, কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমি তো মনে করেন নামাজ পড়ি, কিন্তু আমি কোনো সূরা জানি না। দুইটা সূরা দিয়ে নামাজ পড়ি, নামাজ অনেক কিছু নাই, আমি এর জন্য কি করতে পারি? মানে দুইটা সূরা আপনার সম্বল? হ্যাঁ, দুইটা সূরা জানি, আর হলো আমার হলো তাহাজ্জুদ নামাজ পড়ি, আর ছোট দুইটা সূরা জানি। কুরআন সূরাটা, হ্যাঁ কুরআন সূরাটা পড়ি, আর না ফাতিহা দিয়ে আমি শুরু করি আর কি। তাহাজ্জুদ নামাজ পড়লে আমার করণীয় কি হবে? সেই ক্ষেত্রে তাহাজ্জুদ নামাজে আপনার করণীয় কি? হ্যাঁ, আমি তো কোনো সূরা জানি না, এরকম জানি না কিছু। আচ্ছা, ঠিক আছে। তা অন্য কোনো সূরা মুখস্থ করেন না কেন? আমরা তো আসলে এইভাবে পড়ি নাই আরবিটা। না, এখন তো চেষ্টা করলে পড়া যায়। হুজুর, আমরা তো এইভাবে আরবি পড়ি নাই, কেমনে মুখস্থ করবো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জি, আমরা শুনবো আলোচনা। জি, ধন্যবাদ মোহতারাম। দুইটা সূরাই আছেন ওনার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খায়ের, নামাজ না পড়ার চেয়ে তো অবশ্যই এটা ভালো যে আপনি দুইটা সূরা আছে এটা দিয়ে পড়ছেন। তো এখন এক্ষেত্রে যদি তাহাজ্জুদ পড়তে চান কি করবেন? তাহাজ্জুদে আসলে সূরার কোনো হ্যাঁ ওটার কোনো আটকানো মানে কোনো নিয়ম নীতি নাই যে এটাই পড়তে হবে। সুতরাং আপনি তাহাজ্জুদে পড়েন, আপনার একই সূরা বারবার পড়েন, যতটুকু জানেন এটাই আপনি বারবার পড়তে থাকেন। আপনি হয়তো আয়াতুল কুরসি জানেন বা অন্য সূরা হাশরের শেষ 3 আয়াত জানেন বা ওই যে সূরা বাকারার শেষ 2 আয়াত জানেন, এগুলোই পড়তে থাকেন। মানে যতটুকু আপনার জানা আছে। আয়াতুল কুরসি তো অনেকেরই মুখস্থ থাকে, অনেকেরই মুখস্থ, শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। আর এই ভাই যেটা বললেন মানে দুইটা সূরা শুধু মুখস্থ থাকে কিভাবে? আমরা তো ছোটকাল থেকে অনেক সূরা শুনতে শুনতে মুখস্থ। সাধারণত আমাদের দেশের মানুষের বিশেষ করে শেষের যে 10টা সূরা মুখস্থ থাকে, এগুলো তো মানুষ সময় শুনতে শুনতে, এগুলো কিন্তু কেউ পড়ে মুখস্থ করা। আলহামদুলিল্লাহ। তো এই ভাইয়ের জন্য আমাদের পরামর্শ হলো যে আপনি নিয়ত করেন যে হ্যাঁ আমি শিখবো আরো সূরা, এবং আপনি এটার জন্য আপনার নিকটস্থ মসজিদের ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, কোনো হাফেজ সাহেব হোক, তার আর এখন কিন্তু আরো সহজ, আপনার মোবাইলে এখন শুনে ইউটিউবে আপনার সূরা ইখলাস লিখেন, ধরেন কথার কথা সূরা ফালাক লিখলেন, বারবার শুনেন, ওনার সাথে সাথে পড়েন, বাস হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়ত করেন যে হ্যাঁ আমি সূরা শিখবো ইনশাআল্লাহ, এবং আপনি যা শিখলেন এটা আপনি নামাজে আবার এটাকে অ্যাপ্লাই করবেন, দেখবেন যে আপনার এটা সহি হচ্ছে কিনা। আপনার পড়ার পর আপনি যে কোনো একজন আলিমের কাছে বা হাফিজের কাছে শোনান যে হাফিজ সাহেব একটু শুনেন তো আমার তেলাওয়াতটা সহি হচ্ছে কিনা। ইনশাআল্লাহ আপনি এভাবে শিখে যান। আপনি নিয়ত করেন, দেখবেন যে প্রতি মাসে আমি একটা সূরা শিখবো, বাস দেখেন না আপনি 12 মাসে 12টা সূরা শিখে ফেলবেন। আর যদি নিয়ত না করেন আপনার বছর কেটে যাবে, সূরা আর শেখা হবে না। ভয় পাওয়া যাবে না। উনি ভয় পাচ্ছেন যে এখন তো ইয়া হয়ে গেছে, ভয় পাওয়ার কি আছে? এটা আপনি বাংলার মতো, আপনি বাংলা একটা কবিতা, কত গান শুনছি না, কত গান শুনছি, কত কবিতা শুনছি, কত ওয়াজ শুনতেছি, ঘন্টার পর ঘন্টা কত কিছু শুনতেছি। সেখানে যদি আমরা একটু চেষ্টা করি, সময় দিই। মানুষ আছেন এমনকি ধরেন হাফিজ সাহেবগণ যারা কোরআন হিফজ করে ফেলতেছেন, কিন্তু উনি কিন্তু কোরআনের কোনো অর্থ জানেন ছোট বয়সে আর কি। এরপর যখন তিনি অর্থ শিখেন তখন অর্থ জানেন। একইভাবে হিফজ করা কঠিন কিছু না, আপনি নিয়ত করেন, দেখবেন যে হিফজ হয়ে যাবে। এবং একটা বিষয় আপনাকে বলি, দেখেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়েছিল ওনার বয়স 40। আচ্ছা, ওনার তো আল্লাহ তাআলা হেফাজত করেছেন, কিন্তু দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু যারা ছিলেন সকলে বয়সে ছিলেন, ওনার বয়সী বা ওনার চেয়ে বেশি বয়স, ওনারাও কিন্তু অনেক সূরা মুখস্থ করে ফেলেছেন, অনেকে হাফেজ হয়েছেন, অনেক হাফেজ হয়েছেন। সুতরাং এটা আপনি নিয়ত করেন, নিয়ত করলেই দেখবেন আল্লাহ তাআলা সহজ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমরা দোয়া করছি। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি জানতে চাইতেছি যে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে কোন তাসবিহ মনে করেন যে আছে নাকি, যেমন কোন তাসবিহ পড়তে হবে, যে কোনো তাসবিহ পড়লে হবে কিনা। আর দ্বিতীয় হচ্ছে, আমি যখন নামাজে দাঁড়ালাম তাকবীরে তাহরিমা দেওয়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ বলে তারপর আপনারা সানা পড়লাম, সানার পরে যখন আমি সূরা ফাতিহা পড়ব তার আগে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো? জি জি জি, বিসমিল্লাহ বলে আমি
মনে জি করেন জি ই জি জি করতেছি, জি 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 সূরা ফাতিহা পড়তেছি। মানে আচ্ছা ঠিক আছে ঠিক কিনা? ঠিক আছে ঠিক আছে আমরা শুনছি ইনশাআল্লাহ, আপনি শুনুন, এসে আগে বিষয়ে জবাব দিচ্ছেন। জি জি মহতারাম বলবেন। আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদের নামাজের পর আসলে তাসবিহ পাঠ করা, যে কোনো তাসবিহ পড়তে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আপনার এই তাসবিহ শব্দ তো রব্বুল আলামিনের আপনি প্রশংসা জ্ঞাপন করলেন, ওনার পবিত্রতা আপনি জ্ঞাপন করলেন। সুতরাং তাহাজ্জুদের সলাতের পর কি পড়বেন এরকম কোনো নির্ধারিত নেই। সুতরাং আপনি যে কোনো তাসবিহ পড়তে পারেন, যত ইচ্ছা পড়তে পারেন। মানুষের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা হলো ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তোমার রবের তাসবিহ পাঠ করো। সুতরাং রব্বুল আলামিনের বেশি বেশি জিকির করো, তার তাসবিহ পাঠ করো। সুতরাং আপনার তাহাজ্জুদের নামাজ শেষ হয়েছে, আপনি এবার আপনার যে কোনো জানা তাসবিহ পড়তে পারেন, দোয়া করতে পারেন, দোয়া মাসুরা আছে যেগুলো কোরআন সুন্নাহ আছে, এগুলো পড়তে পারেন, এতে কোনো অসুবিধা নেই। খের। আচ্ছা, ওনার আরেকটা প্রশ্ন ছিল, তাকবীরে তাহরিমার পরে, তাকবীরে তাহরিমার পর তিনি সানা পড়েছেন। তো সানার পর যখন আপনি যখনই কোরআন মাজিদ তিলাওয়াত করতে যাবেন, তখনই কিন্তু আপনাকে তাউজ এবং তাসমিয়া, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আপনাকে পড়তে হবে। এখন কথা হলো, আপনি সানা পড়ার পরে আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, পরের সূরায় কি আবার আপনাকে আউযু বিল্লাহ পড়তে হবে? না, পড়তে হবে না, আপনি বিসমিল্লাহ পড়বেন। আবার ধরেন পরের রাকাতে আপনি যখন আবার শুরু করছেন সূরা ফাতিহা পড়বেন, তখনও কিন্তু আপনি বিসমিল্লাহ পড়লেই সুন্নাহ আদায় হয়ে যাবে, আপনাকে আর আউযু বিল্লাহ পড়তে হবে না, যেহেতু একই আমলে আপনি প্রথমেই একবার আউযু বিল্লাহ পড়ে ফেলেছেন। সুতরাং এই জন্য আপনাকে বারবার আর আউযু বিল্লাহ পড়তে হবে না। সূরা মানে সূরা শুরুতে বিসমিল্লাহ, সূরা শুরুতে বিসমিল্লাহ, এটা সুন্নাহ। জি, বারাকাল্লাহু ফিকুম, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আজকে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্নাহর ভিত্তিতে ইসলামী শরিয়ার বিষয়গুলো আমরা জানলাম, এবং আমলগুলো আমরা কিভাবে বিশুদ্ধ করে শিরক বিদআত মুক্তভাবে আমরা আমল করতে পারি, পালন করতে পারি, আমরা শুনলাম, জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল বিষয়ে মানার শক্তি দান করুন, সুযোগ দান করুন, এবং আমাদেরকে হেদায়েত দান করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।